বন্ধুরা, আজ আমি সুপার ডুপার টেস্টি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। গ্যাস না জ্বালিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আশা করছি মিষ্টির এই রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মিষ্টি তৈরি করার জন্য এখানে মিক্সির জারের মধ্যে 8 থেকে 9টা অ্যালমন্ড নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম 8 থেকে 9টা। এর মধ্যে চিনির পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ দিচ্ছি। আপনারা যেই রকম মিষ্টি খাবেন সেই রকমই দিয়ে নেবেন। আর আপনারা চাইলে দানা চিনি দিয়েও করতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দেব আমুল দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণে এভরিডে পাউডার মিল্ক ইউজ করছি। এখন আমি এর পাউডার তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, অ্যালমন্ড আর কাজু বাদাম দিয়েছি, সব কিছু মিশিয়ে কিন্তু পাউডার তৈরি হয়ে গেছে। আমরা যেহেতু এর মধ্যে খোয়া ক্ষীর ইউজ করব না, তার জন্য এখানে অ্যালমন্ড আর কাজু বাদাম দিয়েছি। এখন আমি এই পাউডারটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। এখানে আমি একটা কাচের বোল নিয়েছি, এর মধ্যে পাউডারটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে খাঁটি ঘি। যদি আপনাদের ঘরে দুধের মালাই থাকে বা দুধের সর থাকে সেটাও দিতে পারেন। এবার দেখুন ঘিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটা লিকুইড তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি। এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু গাঢ় গাঢ় করে তৈরি করতে হবে। আমরা যেহেতু গ্যাস না জ্বালিয়ে মিষ্টিটা তৈরি করব, তার জন্য কিন্তু খুব বেশি টাইম লাগবে না, ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখবেন 5 মিনিটেই তৈরি হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, আমি দুধটা আরও একটু দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করার পরে দেখবেন মনে হবে যেন পুরো কালাকাত খাচ্ছেন, এতটাই ভালো লাগে। এখানে দেখুন এই পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আজ আমি মিষ্টিটা এই টিফিন বক্সের মধ্যেই তৈরি করব। তার জন্য দেখুন বন্ধুরা, এর মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে, তাহলে মিষ্টিটা খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসবে। এর মধ্যে এখন একটা বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। এখানে আমি বাটার পেপার নিয়েছি। আপনাদের ঘরে যদি না থাকে তাহলে একটা খাতার পেজ ছিঁড়ে নিয়ে এইভাবে লাগিয়ে দেবেন, ঘি ব্রাশ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন এই টিফিন বক্স সাইড করে রেখে দিচ্ছি। আজ আমি একদম কম খরচে মিষ্টি তৈরি করব। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। আর এই পাউরুটি দিয়ে মিষ্টিটা তৈরি করবেন বন্ধুরা, কেউ বুঝতেই পারবে না যে আপনারা এইভাবে পাউরুটি বা ব্রেড দিয়ে তৈরি করেছেন। এখানে দেখুন বন্ধুরা, পাউরুটির যে সাইডের অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু লাল লাল হবে, মিষ্টিটা দেখতে ভালো লাগবে না। যেহেতু আমরা কালাকাত তৈরি করছি আর কালাকাত এমনিতেই সাদা হয়, তার জন্য এই সাইডের অংশগুলো আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, সবকটা পাউরুটির পিস আমি কেটে নিয়েছি। এবার ছিঁড়ে নেব এইভাবে। আপনারা চাইলে আরেকটু বেশিও দিয়ে দিতে পারেন, 8-10 পিস দেবেন, তাহলে অনেকটাই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের এই মিষ্টির রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা, সবকটা পাউরুটি আমি ছিঁড়ে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে হালকা করে ঘুরিয়ে নিতে হবে। এই মিষ্টিটা তৈরি করে বন্ধুরা কাউকে খাওয়াবেন, বিশ্বাস করুন কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে, এতটাই টেস্টি হয়। এখন মিক্সির জারের মধ্যে দিয়ে হালকা করে ঘুরিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, তৈরি করা হয়ে গেছে। এবার যেই পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম দেখুন তার মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে ভালো করে একবার নাড়িয়ে নিলাম। দেখুন লিকুইডটা কিন্তু কত সুন্দর তৈরি হয়েছে। এর মধ্যে পাউরুটিটা ঢেলে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে কম হয়ে যাচ্ছে পাউরুটিটা, তাহলে আরেকটু দিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা একটা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কালাকাত যেমন একটু দানা দানা হয়, এই রকমই কিন্তু তৈরি হয়েছে। এর মধ্যে আমি আর 2 চামচ দুধ মিলিয়ে নিয়েছি।
আর কনসিস্টেন্সিটা ঠিক কিন্তু এরকম থাকবে। এবার এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। কালাকাঁদ কিন্তু দু রকমের হয়, একটা একটু শুকনো ভাব হয় আর একটা বেশ নরম নরম হয়, সেটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আর এই মিষ্টিটাও কিন্তু ঠিক একটু ভেজা ভেজা থাকবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। কালাকাঁদ এমনিতেই যে খুব ড্রাই হয় তা তো নয়, কিন্তু তবুও যেটা একটু ভেজা ভেজা থাকে সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে দেখুন খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে দিয়েছি, আর দেখবেন পুরো দানা দানা রয়েছে, দারুণ হবে বন্ধুরা। এখন এই টিফিন বক্সটা 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর দেখুন বন্ধুরা কত সুন্দর জমে গেছে। হাত দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন। এবার আমি এটা বার করে নেব মিষ্টিটা। এখানে প্রথমে একটা ছুরি দিয়ে সাইডটাকে ছাড়িয়ে নিতে হবে, হালকা একটু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে, দেখুন। আর বন্ধুরা মিষ্টিটা সত্যিই কিন্তু অসাধারণ হয়, আপনারা কিন্তু খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর কাউকে খাওয়ালে সত্যি কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটির তৈরি। এইভাবে তৈরি করে আপনারা রেখে দেবেন, তারপরে যখন মন চাইবে খেতে পারবেন। গ্যাস না জ্বালিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় বন্ধুরা, আপনারা এই মিষ্টিটা তৈরি না করা পর্যন্ত কিন্তু বুঝতেই পারবেন না। আর এখানে দেখুন কত সুন্দর দানা দানা হয়েছে, দেখুন একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি, দেখুন এইভাবে একটু ট্যাপ ট্যাপ করবেন, তাহলেই দেখুন বেরিয়ে এসেছে। এখন এই বাটার পেপারটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এবার আমি কেটে নেব পিস পিস করে। আপনাদের যেই রকম মন চায় আপনারা কিন্তু কেটে নিতে পারেন। আর ভীষণ সফট হয়েছে, মুখে দিতেই দেখবেন মিলিয়ে যাচ্ছে, এতটাই টেস্টি হয় আর এতটাই ভালো লাগে খেতে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এখানে দেখুন বন্ধুরা, এখানে আমি এক পিস তুলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন কি দারুণ হয়েছে, দেখেই বুঝতেই পারছেন একদম পারফেক্ট তৈরি হয়েছে। কেউ ধরতেই পারবে না যে এটা ব্রেড বা পাউরুটি দিয়ে তৈরি করেছি। এবার আমি ওপর থেকে গার্নিশ করে দেব। এখন এই কালাকাঁদের ওপরে আমি কিছুটা পেস্তা কুচি দিয়ে গার্নিশ করব, আর তারপর দেব একটু কেশর, সিলভার কোট কিংবা রাংতাও বলে, আবার অনেকে চান্দিকা বার্কও বলে। কালাকাঁদ আমাদের একদম রেডি হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।